দিল্লির খবরে চলে যাব। রাউস এভিনিউ কোর্টে জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু পাল্টা ইডি চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছিল। দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল জেলেই থাকছেন অরবিন্দ কেজরিওয়াল। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, ইডির তরফে আবেদন জানানো হয়েছিল, চ্যালেঞ্জ করা হয়েছিল, আজকে দিল্লি হাইকোর্ট কি পেল বললো? দেখো, দিল্লি হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে তারা অবজারভেশন, তাদের যে রায় সেটা তারা স্থগিত রেখেছিলেন এবং আজকে তাদের রায় শোনান। এবং সেখানে তারা বলেন যে তাদের যেটা অবজারভেশন, যে রাউস এভিনিউ কোর্টে যখন জামিন দেওয়া হয় তখন পিএমএলএ অ্যাক্টের সমস্ত দিক তারা সমানভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি এবং সেই কারণেই অরবিন্দ কেজরিওয়ালের যে জামিন রাউস এভিনিউ কোর্ট থেকে দেওয়া হয়েছিল সেই জামিন রদ করে দিল দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। কতদিন পর্যন্ত সেটা কি বলা হয়েছে? 10ই জুলাই পরবর্তী শুনানি রয়েছে। অন্যদিকে আগামীকাল সুপ্রিম কোর্টের একটি শুনানি রয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি অবজারভেশন দেওয়া হয়েছিল। এই রায় দিল্লি হাইকোর্টের তরফ থেকে রায় স্থগিত রাখা নিয়ে তারা বলেছিল যে এটা অস্বাভাবিক এভাবে রায় স্থগিত রাখাটা, এবং সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। ফলে সুপ্রিম কোর্টের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের রায় পরিপ্রেক্ষিতে তারা অন্য কোনো জাজমেন্ট দেয় কিনা সেটা দেখতে হবে। তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে আপাতত বেশ কিছুদিন অন্তত তিহার জেলেই থাকতে হবে। বেশ, তার মানে 10ই জুলাই পর্যন্ত, আজকের ভিত্তিতে 10ই জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে। 10ই জুলাই পরবর্তী শুনানি অরবিন্দ কেজরিওয়ালের মামলায়।